রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসক দল তৃণমূলের এসআইআর এর ক্যাম্প। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ক্যাম্প খুলেছিল তৃণমূল। অসাধু বালি ব্যবসায়ী ও বিরোধীদের সুবিধা দিতেই পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। আগুন লেগে যাওয়ায় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি সহ ক্যাম্পের ভিতরে নানা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। রাজ্য জুড়ে চলা এসআইআর এর ইস্যুকে কেন্দ্র করে নানা চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। কোথাও মৃত্যু, কোথাও সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা। এর মধ্যেই শীতের রাতে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের গলসিতে। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে। ঘটনায় পুড়ে যায় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ছবি সহ ক্যাম্পের ভিতরে বেশ কিছু সামগ্রী। তৃণমূল সূত্রে জানা গেছে, গলসির 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলে স্থানীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত এসআইআর সহযোগিতা ক্যাম্প চলছিল। গভীর রাতে হঠাৎই আগুনের শিখা দেখা যায় ক্যাম্পে। খবর পেয়ে ছুটে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, এলাকার কিছু অসাধু বালি ব্যবসায়ী বিরোধীদের সুবিধা দিতেই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের এই অপকর্মের লক্ষ্য ছিল পরিবেশকে অশান্ত করা ও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক তিনি কি বলছেন শুনবো। কাল রাত্রে এখান থেকে ধরুন আমাদের সকাল থেকে রাত 8টা থেকে 9টা অবধি মানে মানুষকে পরিষেবা দেওয়া হয়। এখানে কোনো মানে রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয় নাই। এখানে যে আসে সাধারণ মানুষ থেকে মানে উপর লেভেল যে কোনো মানুষ আসুক সবাইকে এখানে পরিষেবা দেওয়া হচ্ছিল। কিন্তু গত রাত্রে আমরা 8টা, সাড়ে 8টা বা 9টা লাস্ট দিকে আমাদের এখানে যে কর্মীরা ছিল তারা বাড়ি চলে যায় এবং রাত্রের দিকে আমরা যখন বাড়িতে থাকি সেই সময় খবর পাই নাকি এখানে কেউ যাচ্ছিল। আমাদের একটা কর্মীকে খবর দেয় যে আমাদের এইখানেতে মানে আগুন জ্বলছে। তারপরেই আমাদের সব কর্মীরা আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। আমরা পুলিশকে জানিয়েছি। এই এসআইআর মানে মানুষকে সহায়তার জন্য কেন্দ্র এই ক্যাম্পটা হচ্ছিল। আমরা গত 1 মাস ধরে এই ক্যাম্পটা চলছে। এই ক্যাম্পে সমস্ত মানুষের পরিষেবা পাচ্ছে। হয়তো কিছু মানুষের এই ক্যাম্পের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, তারা এটা সহ্য করতে পারছে না, দেখছে এখান থেকে তৃণমূল কংগ্রেস একটা ভালো ধরনের হয়তো রেজাল্ট করবে, সেই ধরনের কোনো চক্রান্ত চলছে। পুলিশ তা তদন্ত করবে এবং যারা দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। দেখুন আমরা হয়তো চিন্তা ভাবনা করছি এবং আমরা পুলিশকে জানাবো। আমাদেরও নজরে যারা আসছে বা যারা এই এলাকায় অশান্তি পাকাবার চেষ্টা করছে সেই সব আমরা অভিযোগ অবশ্যই আমরা আজকে জানাচ্ছি পুলিশকে। কালকে অভিযোগ যারা ওখানে অশান্তি চেষ্টা করে তারা কারা অশান্তি করছে এনে এক ধরনের যারা তৃণমূল কংগ্রেসের দলকে ব্যবহার করে একটা বিরোধী দলের রাজনীতি রং চালাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি সেই সব লোক আমরা অলরেডি আমাদের নেতৃত্বরা জানে এবং আমরাও জানাচ্ছি প্রশাসনকে। কারণ বিরোধী দল একটা বিজেপির তলায় তলায় যারা বিজেপি করে রাত্রে আর দিনের বেলায় যারা তৃণমূল, সেই সব লোকগুলোকে আর তাদের রংটা খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিবে 26শে ভোটের সময়। তৃণমূলে একাংশ বলতে লজ্জা লাগে, যারা তৃণমূলে আছে আপনার আমার সাথে মিশে আছে তাদের দল খুব শীঘ্রই এই সব কার্যকলাপের বিরুদ্ধে আমরা নেমেছি। আমরা খুব শীঘ্রই সাথে চিহ্নিত করে ফেলবো। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারবো না, তারা গোষ্ঠী করে না, তারা এক ধরনের অসাধু ব্যবসায়ী। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারবো না, গোষ্ঠী এখানে নেই। এখানে তৃণমূল কংগ্রেস ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। এরা বেশিরভাগ এখানে যারা ঘাট চলে না তারপরেও যারা বালি চালায়। যদি বলতে গেলে আমাদের যারা এই ক্যাম্প চলছে, সাধারণ মানুষ স্কুল যাচ্ছে, হসপিটাল আছে, এখানে একটা হাই স্কুল আছে, সেই সময় রাতের অন্ধকারে যাচ্ছে। রাতের অন্ধকারে কি এমন স্কুল চলাকালীনও বালিগাড়ি, অতিরিক্ত বালিগাড়ি চলছে, সেই সব আমরা বারবার বালির ভাগাবাটি নিয়ে কি আপনাদের না সেই সব ব্যাপার নেই, এখন এইসব কিছুই নেই। এখানে পুরালো কেন সেটা পুলিশ সঠিক তদন্ত করবে। অন্যদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় কি বলছেন শুনুন। দেখুন, গলসির লোয়াপুরে একটা ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প করে এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছে। ঘটনাটা আমাদের কানে আসে এবং আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে জানাই এবং নির্বাচন কমিশনকেও জানাই আমরা। তো দেখুন, নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন আছে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।
তারপরেও কীভাবে এই নির্লজ্জ মানে জোচ্চোর শাসক দল ক্যাম্প করে মানুষের ভোটাধিকার হচ্ছে মানুষের নিজস্ব অধিকার, এবং সেই ভোটাধিকার সংক্রান্ত বা তার ভোট দান সংক্রান্ত এই যে এসআইআরের ফর্ম, যেটা এখন ভোটার লিস্টকে সংশোধন করার কাজ চলছে, সেই ফর্ম ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্ম তারা ক্যাম্প করে সেটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু সেখানকার মানুষজন তারা নাকি তাদের দলের সঙ্গেই ছিল, তারা এখন তাদের দলের সঙ্গে নেই বা তারা দল থেকে আলাদা, তাদের একটা নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্র করে বিজেপিকে এখানে নিশানা করা হচ্ছে এবং বিজেপিকে বলা হচ্ছে যে তারা নাকি উস্কে তাদের বিরুদ্ধে মানুষকে খেপাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষকে বিভিন্ন রকম কথা বলছে, এটা বলা হচ্ছে ওনাদের তরফ থেকে, শাসক দল তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। সেখানে নাকি তৃণমূলের পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান সবাই তারা নাকি বসেছে ক্যাম্পে, সেটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু এতে আমাদেরকে করা এবং বলা হচ্ছে বারবার করে যে বালি মাফিয়া আজকে বলুন বালি মাফিয়া ওখানে কারা রয়েছে, যাদের পঞ্চায়েত দখলে রয়েছে, যাদের প্রশাসন রয়েছে, যাদের সরকার রয়েছে প্রদেশে, যে তাদের দিক থেকে বালি মাফিয়া না হয়ে বিজেপির দিক থেকে বালি মাফিয়া হবে? বিজেপির কোনো কেউ মানে বালি তুলতে যাবে? এটা কোনো কেউ বিশ্বাস করবে বা কারোর ক্ষমতা আছে? যেখানে মাননীয় অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেখানে বিজেপির লোকজন ওখানে বালি তুলতে হবে বা বালি মাফিয়াগিরি করতে হবে? তো এগুলো সর্বৈব মিথ্যা কথা এবং মিথ্যা অভিযোগ। ওনাদের নিজেদের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের দলের মধ্যে একটা মানে রেষারেষি, সেটাকে টার্গেট করা হচ্ছে এবং সেটাকে টার্গেট করে বিজেপির উপর চাপানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বিজেপি নাকি এগুলো করিয়েছে। তো এটা সর্বৈব মিথ্যে কথা। এবং পুলিশ আছে, প্রশাসন আছে, হ্যাঁ, তো সেখানে তারা যাচ্ছে না কেন? তারা এই সমস্ত ইয়েতে বয়ানবাজি করছে, তারা বিভিন্ন রকম বয়ান দিচ্ছে, কেন করছে এগুলো? তারা যাক পুলিশ প্রশাসনের কাছে যাক, তাই তো স্পষ্ট হয়ে যাবে। আর কে কোথায় ক্যাম্প করছে বা কে কোথায় করছে সেটা আমাদের দেখার ইয়ে নয়। আমাদের যেটা নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন, সেই অনুযায়ী যদি কোনো অনিয়ম হয় সেই বিএলওকে আমরা ফোন করব, সেই বিএলওকে ফোন করে আমরা বলবো সেটা তৎক্ষণাৎ বন্ধ করার জন্য, এবং আমরা নির্বাচন কমিশনে মেল করব, নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। রাজ্যের প্রতিটি ব্লকে ভোট রক্ষা শিবির করেছে তৃণমূল। ভোটাররা কোনো সমস্যা বা দ্বিধায় পড়লে শিবিরে এসে কথা বলতে পারেন। ভোটাররা যাতে দিশাহীন না হয়ে পড়েন সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে শাসক দল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।